বাবা কি করছো? এই যে সরস্বতী পুজো হবে তার জন্য নানা রকম ডেকোরেশন করছি। হ্যাঁ, কাগজ কেটে নিজেই বানাচ্ছি সুন্দর করে, কোনো আঠা লাগবে না, এমন জিনিস আছে। হ্যাঁ, শুধুমাত্র জয়েন্টিং এর জন্য আমরা তুমি ব্যবহার কখন করি। সাজাবে এত কাল সকালে পুজো? রাত্রি 12টা পর্যন্ত আজকে পুজো হবে, রাত্রি সারা রাত জেগে কাল পুজো হবে। বাপ রে, কত কি বানিয়েছো গো! দেখো এরকম বানাবো, এরকম এরকম বানাবো, কি দারুণ হয়েছে। চারিদিকে ঝোলাবো। ঠিক কালারিং আছে? পেপার গুলোকে কেটে কেটে করলে? হ্যাঁ, কালারিং বাহ। পেপার বিভিন্ন ভাবে বিভিন্ন কালার পেপার বিভিন্ন ডেকোরেশন করলে ভালো লাগবে। একই রকম একই কালার ভালো লাগবে না, ওই জন্য 5 রকমের পেপার দিচ্ছি। 5 কালারের, 6 কালারের, 7 কালারের যা পাচ্ছিল। বাহ, সুন্দর লাগবে কিন্তু। আরে জন্তুর, তুই ঘুমাবি না? আমরা ঘর সাজাতে পারছি না তো। হ্যাঁ কুট্টুস, এই একটা বড় জন্তু একটা ছোট জন্তু। বাবার মুখ থেকে শুনতেই পেলে আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে। আজকে হচ্ছে সরস্বতী পুজোর আগের রাত্রি। তো চলে এসেছি সেনবাড়ির মহারাজের পক্ষ থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি। তো আমি মোটামুটি ঠাকুরটাকে বসিয়ে নিয়ে আর ঘরদোর মুছে পরিষ্কার করে নিয়ে আলপনাটা চারদিকে দিতে বসে গেলাম। সকাল যে 5:30 6টার মধ্যে পুজো, সকালে উঠে এত জোগাড় করা পসিবল না। ফল কাটা বাদ দিয়ে মোটামুটি মামনি বাবাইও সমস্ত জোগাড়ই করে ফেলেছে। ওই যে দেখতে পাচ্ছ চারিদিকে সব কিছুই রাখা, সব রেডি, প্রদীপ থেকে শুরু করে ব্রাহ্মণের শুধু ঘট পাতার অপেক্ষা। তো প্রিপারেশন মোটামুটি জোগাড় কমপ্লিট। ভোরবেলাতেই ঠাকুরমশাই আসবে। এই ঠান্ডার মধ্যে স্নান করা, যদিও ঠান্ডাটা এবারে একটু কমে গেছে, তো ঠান্ডার মধ্যে স্নান করে পুজোতে বসবো। চলো একটুর জন্য শুয়ে পড়ি, আর তাড়াতাড়ির জন্য কালে উঠতে হবে। ঘড়িতে ঢং ঢঙিয়ে 5টা, সবাই মোটামুটি উঠেই পড়েছে, আমিও রেডি প্রায়। কি ঠান্ডা, রেডি। কারণ এরপরে আর একটা ব্যাপার চলবে, সেটা হচ্ছে কার কার বাড়িতে শীতল ষষ্ঠীর রান্না আছে বলো তো। আমাদের কিন্তু শীতল ষষ্ঠীর রান্না আছে। এদিকে দেখো কুট্টুসকে, একদম সকালবেলা বাবু মশাই আমার একদম রেডি। ওর সরস্বতী পুজোর লুকটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানিও। ঘুম থেকে উঠে একদম ভ্যাবা চাকা খেয়ে গেছে বেচারা, এত ভোরবেলা তো ওঠা অভ্যাস নেই। পুজো কমপ্লিট হতে, পুজোর পর আবার একটুখানি ও যদিও ঘুমিয়েছিল খেয়ে দিয়ে। এই পুজোয় কার কার বাড়িতে এমন আয়োজন হয় আমি ঠিক জানি না। তো আমাদের বাড়িতে তো আমাদের শীতল ষষ্ঠীর আয়োজন হয়। তো শীতল ষষ্ঠীর জন্য এই যে জোগাড় দেখতে পাচ্ছ, শীষ পালমের চচ্চড়ি গোটা রান্না হবে। এদিকে বাঁধাকপি, মানে আজকে রান্না করে কাল খাওয়া হবে। আর দেখো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছও আনা হয়েছে। তো দুপুরবেলা খাবারটাও কিন্তু জবরদস্ত ছিল। খিচুড়ি, সব রকম ভাজা, তারপরে তার সঙ্গে ছিল চাটনি, পায়েস, পাঁপড়। আর এদিকে দেখো মা একটুখানি রেস্ট নিয়েই উঠে শীতল ষষ্ঠীর রান্নাটা বসিয়ে ফেলেছে। তোমাদের তো জোগাড়টা সকালেই দেখিয়ে দিয়েছিলাম। এদিকে মা অন্নপূর্ণা এবং মা ষষ্ঠীর নাম করে মা তো রান্নাগুলো চাপিয়ে দিয়েছে। আমি যাব একটু ঠাকুর দেখতে, মাই এই রান্নাগুলো কমপ্লিট করবে। তার মধ্যে ছিল আমাদের পাড়াতে একদিন সরস্বতী পুজোর নেমন্তন্ন, সেখানেও গেলাম একটু ঠাকুর দেখতে, প্রসাদ নিতে। তো ওখানে যেতে, এখানে এই যে পুচকেটাকে দেখছো, এ হচ্ছে নাচতে খুব ভালোবাসে এবং চারিদিকে নাচ করে। এখানেও তাকে আর্জি জানানো হয়েছে নাচ করার জন্য। তারপরে গেলাম আমরা ঠাকুর দেখতে। এই যে একটু একটু ঠান্ডাটা তখনও আছে, কিন্তু সরস্বতী পুজো মানেই হচ্ছে একটু শাড়ি পরে নিতে হবে। শাড়ি পরে এদিকে কুট্টুসকে নিয়ে বেরিয়ে পড়লাম ঠাকুরের কাছে। ঠাকুর দেখা হতে আস্তে আস্তে তো বাড়ি ফিরতে হবে। এদিকে কুট্টুস তো জানোই, গান চললেই নাচতে শুরু করে দেয়। এদিকে বাবার কোলে উঠে নাচতে শুরু করে দিয়েছে অলরেডি। আলু পোস্ত, মাছ হয়ে গেছে, টক হয়ে গেছে, শীষ পালনের চচ্চড়ি, ষষ্ঠীর জোগাড় হয়ে গেছে। ঘুরে বাড়ি এসে দেখলাম মায়ের সবই কমপ্লিট। দেখতেই পেলে মাকে কি রান্না করেছে সবই তো বলে দিল। আর এরপরে আবার ষষ্ঠীর জোগাড়। ষষ্ঠী, কাল মা ষষ্ঠীর পুজো। এই যে এখানে, আর দেখো মন বিষণ্ণ, এখানে মায়ের ঘর নাড়িয়ে দেওয়া হয়ে গেল, অর্থাৎ অধিষ্ঠান শেষ। চলো আস্তে আস্তে দুপুরে খাবার দাবার, আজকে তো রান্না বান্না নেই, ওই কালকের যে ষষ্ঠীর রান্না ছিল সেইগুলোই আজকে খাওয়া দাওয়া হবে। আর এইটা হচ্ছে স্পেশাল দধিকর্মা। কে ভালোবাসো বলো তো, মানে পুজোর শেষে দধিকর্মাটা হচ্ছে সব থেকে স্পেশাল।
এদিকে ওনাকে দেখো। মা ষষ্ঠী একটা স্পেশাল জিনিস হচ্ছে দই হলুদের ফোঁটা আর সুতো সবাই বেঁধে নিয়েছি। বেঁধেছে একটু দেখিয়ে দাও তো। তো দই ফোঁটা কই? শীতল ষষ্ঠীর রান্না ভাইয়ের কাছে এক অমৃত সমান। ওর রিভিউটা দেখো একবার খেয়ে দে। চলো তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তাহলে প্রয়াগ যাওয়ার দরকার নেই তো? এখানে অমৃত পাওয়া যায় তো? ভেরি গুড।